রবি হাতে ব্যাগ নিয়ে ট্রেনে উঠেছে। ট্রেন প্রায় ফাঁকা, বাতাসে হালকা কুয়াশা। অত রাতে ট্রেনে উঠেছি, একটু অদ্ভুত লাগছে। ট্রেন ছাড়ে, জানলার বাইরে অন্ধকার, মাঝে মাঝে কুয়াশার ফাঁকে আলো ঝলকায়। পুরো ক্যামেরায় প্রায় ফাঁকা, কেবল এক বৃদ্ধ বসে আছেন ফোনের সিটে। কাকা, এই ট্রেনটা কোথায় থামবে? এই ট্রেনটা গন্তব্যে পৌঁছয় না ছেলে। আহা, মজা করছো নাকি? মজা নয়, এই ট্রেন চললে শুধু মাঝরাতে হারিয়ে যায়। হঠাৎ আলো টিমটিম করে জ্বলে ওঠে, ট্রেনের আওয়াজ বেড়ে যায়। এই নিন আমার টিকিটটা। কার সাথে কথা বলছিলি? ওই বৃদ্ধ কাকার সাথে। উনি কোথায় গেলেন? চারপাশে কেউ নেই, সিট ফাঁকা, বৃদ্ধের জায়গায় শুধু একটা পুরনো সংবাদপত্র পড়ে আছে। সিটি সেখানে নেই, আর বৃদ্ধ কাকা তার সিটেই বসে আছেন। কি হলো রবি? আমি তো আছি তোর পাশে বসে। রবি হঠাৎ চমকে গিয়ে নিজের মনে বিড়বিড় করতে থাকে। ইনি আমার নাম জানলো কি করে? আমাকে কি চিনেন? ও, আমি তোকে কিভাবে চিনলাম তুই তাই ভাবছিস তো? আমি তোকে চিনি, তুই আমাকে চিনিস না। আর তুই শীতলার ছেলে, তাই না? সত্যি তো আমি তারই ছেলে, রবি। তাহলে তুমি কোথায় নামবে? তার কথার জবাব দিল না, তার দিকেই তাকিয়ে আছে। তাহলে তো আমি তোমাকে চিনতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, বলছি, আমি হচ্ছি তোর মামা বাড়ির পাশের বাড়ির দাদু। ও, তাই চিনতে পারছি না। আসলে অনেকদিন ধরে মামা বাড়ি যাইনি। বৃদ্ধ তার দিকে তাকিয়ে আছে আশ্চর্যভাবে। ঠিক সেই সময়ে রবির মাথায় তার মায়ের বলা এক ঘটনা তার মাথায় এলো। তার মা বলেছিলেন মামা বাড়ির পাশের বাড়ির দাদুটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল কিছুদিন আগে। তাহলে কি? ঠিক তখনই সে বৃদ্ধ কাকা বলছেন, ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দে রবি, তা না হলে আর বাঁচবি না। রবি কিছুই বুঝতে পারছে না। সেই বৃদ্ধ কাকা ট্রেনের বাইরে এবং তার চেহারা অদ্ভুতভাবে জ্বলে গিয়েছে। কি ভয়ঙ্কর বিকট লাগছে তাকে দেখতে। তাকে দেখে রবির শরীর যেমন কিভাবে কাটা দিচ্ছে। এখন সে কি করে? কারণ এই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলে তো বিপদও হবে। কি হলো রবি? এত সময় জলদি করে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দে। রবি আর কিছু না ভেবে সিটের থেকে উঠে দৌড়ে গিয়ে দরজার থেকে ঝাঁপ দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যায়। আরেকদিকে ট্রেনটা পাল্টি খেয়ে আগুন ধরে যায়। আর একদিকে রবি অজ্ঞান হয়ে পড়ে আছে। উঠে যা রবি, তোর কিছু হবে না, তোকে রক্ষা করাই আমার কর্তব্য ছিল। কিছুক্ষণের মধ্যে রবি উঠে যায়, আর সেই বৃদ্ধ কাকা তার কাছেই দাঁড়িয়ে আছে। যা রবি, এই সামনেই একটা গ্রাম আছে, সেখানে চলে যা তুই। আর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে। আর তুই ভালো ছেলে, তাই তোকে আমি সাহায্য করলাম। তোর মায়ও খুব ভালো ছিল, তাই আমার সময় হয়ে গিয়েছে রবি, এইবার আমাকে যেতে হবে। যা, সামনের গ্রামটায় চলে যা। ঠিক রবি কিছু বলতে যাবে, সেই সময় ছায়াটা হাওয়ায় মিলিয়ে যায়, আর রবিও সেখান থেকে গ্রামের দিকে এগোতে লাগে।